আমার গ্রামে এখন আর ছদ্মবেকার নেই বললেই চলে। এটা সম্ভব হয়েছে কারণ এখন কর্মক্ষম ব্যক্তিরা অলসভাবে ঘরে বসে থাকে না, তাস খেলে খেলে আড্ডা মেরে জীবনের মূল্যবান সময় নষ্ট করে না। অথচ একটা সময় ছিল যখন বর্ষার সময়, শীতের সময় কৃষিকাজে শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ নেওয়ার পরে বাকি সময় তারা কাজের অভাবে ছদ্মবেকার হয়েই থাকত। অল্প কিছু সংখ্যক শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেত। এই বাইরে বলতে বেশি দূর নয়, বর্ধমান জেলায় বা হুগলি জেলায় বা নদিয়া জেলায়, সেখানে একই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হতো অল্প কিছুদিনের জন্য। তখন যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে ছিল। লঞ্চ ছিল, ভোরবেলা লঞ্চে উঠে হাসনাবাদে যেতে হতো, তারপরে কলকাতা হয়ে নির্দিষ্ট জায়গায়। আর অসুবিধে বাড়ির দিকেও ছিল, কারণ তখন বাড়িতে লোকজনকে রেখে বাইরে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার ছিল সেটা হয়ে উঠতো না, কারণ চাল দরকার ছিল, খাদ্যের যোগান রাখা দরকার ছিল, সেটা সম্ভব ছিল না। নগদ ক্যাশের অভাব ছিল, এসব ছিল। কিন্তু এখন সেই অবস্থা পাল্টেছে। এখন শুধুমাত্র বর্ধমান, হুগলি বা নদিয়াতে যায় না লোকজন, তারা অন্য অন্য প্রদেশে গিয়ে কাজকর্ম করে। কাজের এটা চিরাচরিত যে চাষবাসের কাজ করে তা নয়, তারা বাগান লিজ নিয়ে বাগানের কর্ম করে, সবজি ফলায় আন্দামানে গিয়ে, তেমনি গেঞ্জি কারখানা বা অন্য কারখানায় কাজ করে, বা রাজমিস্ত্রির জোগাড়ে বা ইমারতি কাজের সঙ্গে যুক্ত থাকে, এমনকি গাড়িও চালায়। তো এই অবস্থার পাল্টেছে এখন। আগে যখন যারা শ্রমিক হিসেবে কাজ করেছে, পরিযায়ী শ্রমিক হিসেবে, তারা অশিক্ষিতই ছিল, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু এখন প্রতিটি শ্রমিক তারা প্রাতিষ্ঠানিকভাবে হয়তো মাধ্যমিক বা কেউ উচ্চ মাধ্যমিক এই সমস্ত পড়াশুনো করেছে। এমনকি তারা শুধু একা যায় না, এখন তাদের বউদের সঙ্গে নিয়ে যায়, তারাও কাজ করে। যদিও শুনেছি তাদের মজুরি একটু কম। তাহলে এই অবস্থাটা পাল্টেছে। গুণগত দিক থেকে তারা উন্নত হয়েছে, তারা হালকা কাজ করে। দেশে শিক্ষিত শ্রমিকরা, তাদের কাজের ক্ষেত্রে একটু অসুবিধা আছে, মানসিক বিষয় আছে, লজ্জার বিষয় থাকে, সেটা তাদের থাকে না। এই বাড়তি সময়, প্রায় 8-9 মাস যে বাড়তি সময়, আগে অপচয় হতো, এখন আর অপচয় হয় না। এখন তারা বাইরের থেকে ভালো ইনকাম করে নিয়ে আসে।